গামিনী সিলভা সাবেক পিচ ক্রিয়েটর, বাংলাদেশের আপনার 15 বছর পর্যন্ত আপনার সে মিরপুরের পিচ বানিয়েছে, বিভিন্ন জায়গার পিচ বানিয়েছে বাংলাদেশে। আসার পর কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে। তারপর কিন্তু টনি হেমিংকে নিয়ে আসা হয়েছে। একটা সিরিজ আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে দেখেছি, সেই সিরিজটা আপনার বেশি একটা রান হয়নি, সেই টিপিক্যাল মিরপুরের পিচের মতোই লেগেছে। পুরো গেমটাই চেঞ্জ করে দিয়েছে পাকিস্তান সিরিজে। পাকিস্তানের যে সিরিজটা হয়েছে প্রত্যেকটা ম্যাচে আপনার 300 থেকে 350 রান পর্যন্ত সম্ভব ছিল এই মিরপুর পিচে, যদি ভালো কোয়ালিটির প্লেয়ার থাকতো। আমাদের দেশের প্লেয়াররা তো আপনার বড় রান করতে পারে না, চেজও করতে পারে না আপনার। তারা জানেন 170 প্লাস চেস করেই তারা মাত্র 5 থেকে 6 বার জিতেছে। তাহলে আপনি চিন্তা করেন যে সেই টিমের প্লেয়াররা কিভাবে আপনার 300 থেকে 350 রান করবে। এখন আমি যে মেন বিষয়টা আলোচনা করব, তাহলে এত বছর কেন আমাদের এই অবস্থা ছিল এই পিচের? টনি হেমিং এসে কিভাবে মিরপুরটাকে চেঞ্জ করে দিল? আগে আমরা নিউজ দেখতাম ভাই, আপনিও নিউজ দেখেছেন যে অস্ট্রেলিয়া থেকে মাটি আনা হচ্ছে, সেই মাটি দিয়ে পিচ বানানো হবে, মিরপুর আগের মতো থাকবে না। ভাই অনেক নিউজ হয়েছে আপনার মিরপুরে কেন রান হয় না এগুলো নিয়ে, আগে হাজার হাজার নিউজ হতো, প্রতিনিয়ত নিউজ হতো। সাকিব আল হাসান, লিটন দাস বলতো এই মিরপুর পিচে যদি কেউ প্র্যাকটিস করে তার নাকি কেরিয়ারই শেষ হয়ে যাবে। তো এত বছর যে আমাদের পুরো ক্রিকেট থেকে আমাদেরকে, মডার্ন ক্রিকেট থেকে আমাদেরকে আলাদা করে রাখার যে প্রবণতা ছিল আপনার নাজমুল হাসান পাপনের টার্মটাতে, তারা যেইভাবে তাদের গা বাঁচানোর জন্য তারা স্লো পিচ বানিয়ে অস্ট্রেলিয়া এনে, নিউজিল্যান্ড এনে, যেভাবে স্লো পিচ বানিয়ে তাদেরকে হারিয়ে তারা মিডিয়া কভারেজ পেতে চাইতো বাংলাদেশকে, ওই সাময়িক সময়ের জন্য আনন্দ দেওয়ার জন্য তারা যে ট্রিকটা ইউজ করেছিল, সেই ট্রিকটা আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেটকে একদম ধ্বংস করে দিয়েছে। যেখানে আপনার ইন্ডিয়ারা টার্গেট করে 400 রান ওডিআইতে, সেখানে এখনো বাংলাদেশ টার্গেট করে 270 থেকে 280 রান। তো এই যে মেন্টালিটিটা, এটা আমাদের ক্রিকেটারদের ভাই দোষ দিয়ে লাভ হবে না। আপনার নাজমুল হাসান পাপনরাই এইগুলো করে গিয়েছে, তাদের জন্য আজকে আমাদের ক্রিকেটের এই অবস্থা। এবং গামিনী সিলভা, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তুমি স্লো পিচ বানাবে, সে এই কারণে সে স্লো পিচ বানিয়েছে। সে নিজেই বলেছে ইন্টারভিউতে তাকে নাকি স্লো পিচ বানানোর ইনস্ট্রাকশন দেওয়া হতো, যে আপনি স্লো পিচ বানাবেন, সেই স্লো পিচেই খেলা হবে। তো এই কারণে এত বছর আপনার মিরপুরে আপনার রান হয়নি, ভয়াবহ অবস্থা ছিল। তো এখন সেই সময়টা এসেছে, টনি হেমিং এসে পুরো ম্যাচের সিনারিওই চেঞ্জ করে দিয়েছে। তো এই কারণে কিন্তু এখন মিরপুরে রান হচ্ছে, এবং মিরপুরে আপনার টি-20 এখন চাইলে নিয়মিতই তারা আয়োজন করতে পারে, যেহেতু মিরপুরের পিচটা ঠিক হয়ে গিয়েছে। তো এই যে একটা ভয়াবহ নাজমুল হাসান পাপনের সিন্ডিকেট ছিল আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, তাদের প্লেয়ারদের কথা চিন্তা না করে, বাংলাদেশের ফিউচারের কথা চিন্তা না করে, তারা স্লো পিচ বানিয়ে তারা যেভাবে বড় বড় টিমদের এনে হারিয়ে তারা যেই আপনার মিডিয়া কভারেজটা পেত, এই কারণে কিন্তু আজকে বাংলাদেশ টিমের এই অবস্থা। বাংলাদেশ টিম 170 প্লাস চেস করতে গিয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তারা মাত্র 5 থেকে 6 বার 170 প্লাস চেস করে ম্যাচ জিতেছে। আর সম্ভবত 300 থেকে 270 থেকে 300 প্লাস রান তারা চেস করেছে, মাত্র 5 বার তারা জিতেছে। তো এই অবস্থাটার জন্য দায়ী কিন্তু আমাদের সাবেক ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তা রয়েছে তারা সবাই দায়ী, কারণ তাদের জন্য আজকে এই অবস্থা। তো আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।